আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমার নাম মোহাম্মদ রাকিবুল ইসলাম, তোমাদের সবাইকে জানাই টেকনিক্যাল ডয়েতে স্বাগত। তো যারা মূলত স্মার্টফোন ইউজ করো কিন্তু স্মার্ট ফিচার্স সম্পর্কে ধারণা রাখো না, তাদের জন্য এই ভিডিওটা আজকে খুব হেল্পফুল হবে। তোমরা বেসিক্যালি হয়তো অনেকেই মনে করো যে গুগল ড্রাইভ একটা আনইউজফুল একটা অ্যাপ। তো মনে রাখো, অনেকেই গুগল ড্রাইভ ইউজ করে থাকো কিন্তু অনেকেই গুগল ড্রাইভ ইউজ করো না, কারণ অনেকেই জানোই না যে গুগল ড্রাইভ দিয়ে কী করা হয়। তো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ বিস্তারিত গুগল ড্রাইভ সম্পর্কে সম্পূর্ণ তথ্য দিব এবং কি কি ইউজফুল, মানে অর্থাৎ গুগল ড্রাইভ কতটা ইম্পর্টেন্ট, তো এই সম্পর্কেও আমি বলে দিব। তো ভিডিওটা স্কিপ করা বাদ দিয়ে সম্পূর্ণ দেখবে, তাহলেই তোমরা বুঝতে পারবে যে এই অ্যাপটা কতটা ইম্পর্ট্যান্ট হতে পারে আমাদের জন্য। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট করে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি যারা নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, কারণ সাবস্ক্রাইব করার জন্য কোনো টাকা পয়সা লাগতেছে না। তো ফ্রিতে তোমরা জাস্ট ক্লিক করলেই সাবস্ক্রাইব হয়ে যাচ্ছে এবং পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করলেই তোমরা প্রেস হয়ে যাচ্ছে। যাই হোক, তো ভিডিওটা শুরু করি। আর শুরু করার আগে তোমাদের আরেকটা ইম্পর্টেন্ট কথা বইলা দেই ড্রাইভ সম্পর্কে। তোমরা বেসিক্যালি হয়তো অনেকেই জানো যে তোমার বাবা হয়তো তোমার অফিসে আছে, বা এখন তোমার বাবা ফোন দিয়ে বললো যে আমার খুব দরকার একটা ইম্পর্টেন্ট ফাইলের ছবি তুলে তুমি পাঠিয়ে দাও, বা পিডিএফ আকারে তুমি পাঠিয়ে দাও। তো তুমি এখন হয়তো ভাবতে পারো যে আমি যে ছবিটা পাঠাবো, তো ওই ছবিটা হোয়াটসঅ্যাপ, তারপর হচ্ছে মেসেঞ্জার, এগুলো দিয়েও পাঠাইতে পারি। তো দেখা যাচ্ছে যে ছবিগুলো যে অরিজিনাল যে রেজুলেশন থাকে সেই রেজুলেশনে ছবিগুলো পারচেস হয় না, অর্থাৎ অরিজিনাল রেজুলেশনে সেই ছবি বলো, ভিডিও বলো, ফাইল বলো, ডকুমেন্ট বলো, যত যা আছে সব অরিজিনাল রেজুলেশনে যায় না। তো সেই জন্য ড্রাইভ এমন একটা অ্যাপ, যে অ্যাপের মাধ্যমে তুমি তোমার সেই ভিডিও, তারপর ফটো, ফাইল, ডকুমেন্ট, এভরিথিং তুমি যদি সেখানে আপলোড করো এবং সেই লিঙ্কটা তুমি কপি করে তোমার বাবাকে তুমি পাঠিয়ে দাও, তাহলে অবশ্যই সেই লিঙ্কে প্রবেশ করে সহজেই ডাউনলোড করে নিতে পারবে একদম অরিজিনাল রেজুলেশনের মাধ্যমে, অর্থাৎ যে রেজুলেশনে তুমি পাঠাইছো সেই রেজুলেশনেই সে ডাউনলোড করতে পারবে। তো এইটা বোঝা গেল। তো আরেকটা কথা যেটা হচ্ছে, তোমরা এখন হয়তো বলতে পারো যে ভাইয়া তাহলে যে এখানে শুধু আমার ড্রাইভের কাজ কি এইটুকুই? না, এইটুকু কাজ না, ড্রাইভের অনেক অনেক কাজ আছে, যে কাজগুলো তোমাদের আমি এখন দেখাই দেবো। তো ভিডিওটা স্কিপ করা বাদ দিয়ে সম্পূর্ণ দেখো। তো বন্ধুরা, তোমার ড্রাইভ ইউজ করার জন্য সর্বপ্রথম যেটা থাকছে সেটা হচ্ছে তোমাদের অবশ্যই ড্রাইভ ইনস্টল করতে হবে, যদি মোবাইলে না থাকে। আর যদি থাকে তাহলে তো কথাই নেই। তো মোবাইলে যদি ড্রাইভ তোমার থাকে, সরি, আরেকটা জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে তোমাকে অবশ্যই জিমেল লাগবে, আর জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করলে তুমি এই ড্রাইভ ইজিলি চালাতে পারবে। আরেকটা কথা হচ্ছে, তোমার বাবাকে অবশ্যই ড্রাইভ সে যদি ইউজ না করে সমস্যা নেই, কিন্তু তার জিমেল থাকতে হবে। তো সে খুব ব্রাউজ ফিচারে গেলেই সে ডাউনলোড করতে পারবে, যে কোনো ব্রাউজার গিয়েও লিঙ্ক সে পেস্ট করে সে ডাউনলোড করতে পারবে। তো এখন আমি দেখাবো যে তোমরা কিভাবে তোমাদের ড্রাইভ ইউজ করতে পারো। তো আমি একটা ড্রাইভে চলে যাব। তো আমার ড্রাইভে চলে গেলাম, জাস্ট আমার অ্যাপের মধ্যে চলে গেলাম। তো এটা তুমি পিসি দিয়েও সেম কাজ করতে পারবো, পিসি দিয়েও তুমি সেম কাজ করতে পারো, অর্থাৎ তুমি কম্পিউটার, ল্যাপটপ ইউজ করেও সেম প্রসেসে কাজ করতে পারবে। তো এখন তুমি ডান সাইডের নিচের দিকে কর্নারে একটা অপশান দেখতে পাচ্ছ প্লাস চিহ্ন, সেই প্লাস চিহ্নের অপশানটাতে ক্লিক করবে। দেন কতগুলো অপশান আসে, সেই অপশানগুলোর মধ্যে তুমি আপলোড অপশানটাতে ক্লিক করবে। দেন ক্লিক করার পর তুমি সিম্পলি দেখতে পারতেছো যে আমার এখানে একটা ভিডিও আছে। তো তুমি এখান থেকে এখন প্রশ্ন করতে পারো, ভাইয়া আমি ফটো সেন্ড করব, বা ইমেজ সেন্ড করব, বা অডিও সেন্ড করব, বা ফাইল সেন্ড করব, বা ডকুমেন্ট সেন্ড করব, তো কিভাবে করব? তো তুমি ওই তো উপরে দেখতে পারতেছো যে বাম সাইডে কর্নারে 3 লাইনস অপশনটা, সেই অপশনটাতে তুমি সিম্পলি ক্লিক করবে। ক্লিক করার পর জাস্ট করবে কি, যেখানে অনেকগুলো অপশান দেখতে পারবে, যে ইমেজ, ভিডিও, অডিও, ডকুমেন্ট, ডাউনলোড, অর্থাৎ তুমি কতগুলো অপশান দেখতে পাচ্ছ, সেই অপশানের মধ্যে থেকে এখন তুমি একটা সিলেক্ট করবে। তো আরেকটা কথা বলে দেই যে তুমি হয়তো এটা হচ্ছে
এইটার যে ফিচার্স অর্থাৎ এইটার থিম হচ্ছে উপরে যেগুলো দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ড্রাইভের থিম। এখন তুমি চাচ্ছ যে তোমার থিমে ইউজ করতে, তোমার ফোনে যে থিম আছে সেই থিম থেকে তুমি সেন্ড করবে। তো এগুলো নিচের দিকে যে অপশানগুলো দেখতে পাচ্ছ সেই অপশান থেকে তুমি সেন্ড করতে পারো। তো আমি এখান থেকে ভিডিও সেন্ড করব। তো ভিডিওতে দুটো অপশান আসছে, ক্যামেরা অ্যান্ড স্ন্যাপটিভ ভিডিও। তো আমি স্ন্যাপটিভ ভিডিও তো থেকে সেন্ড করব। এখন এইটাতে আমি ক্লিক করলে এটা তো সেন্ড হয়ে যাবে, কিন্তু এখন 3 লাইন্স অপশানটা যেটা আছে, অর্থাৎ 3 লাইন্স অপশানে গিয়ে আবার তুমি এখন তোমার নিজের থিম থেকে অর্থাৎ নিজের ফোনের থিম থেকে তুমি সেন্ড করবে। তো আমি এখানে বেসিক্যালি তোমরা এখানে ভিডিও অপশানটা দেখতে পাচ্ছ, সেই ভিডিও অপশানটাতে চলে যাবে। ভিডিও অপশানটাতে যাওয়ার পর তোমার সম্পূর্ণ যে তুমি তোমার মোবাইলে যে ভিডিও অ্যাপটা থাকে, যেরকম থিম থাকে সেই থিমটাই অর্থাৎ চীনা পরিচিত একটা থিম আসবে। তো তুমি এই তো যে স্ন্যাপট্যাপের যে ভিডিওটা দেখতে পারতেছো, এই ভিডিওটা তুমি সেন্ড করবে। তো এই সেন্ড আমি অপশানটাতে ক্লিক করে দিলাম। তো এটা সেন্ড হচ্ছে। তো সেন্ড হইতে কিছুটা টাইম নেবে, বাট সেন্ড হয়ে যাবে। তো সেন্ড হওয়ার পর এখন আমি আরেকটা সিস্টেমে, ওই তো প্রথম সিস্টেমে তোমাদের আপলোড করা শেখাই। তো আবার চলে যাবে এই তো ভিডিওস অপশানে, তারপরে যাবে স্ন্যাপটিভ। তো ওই ভিডিওটাই দেখতে পারতেছো যে আসছে। তো তুমি এখান থেকে সেন্ড করতে পারবে। এখন আমি ইমেজ সেন্ড করব। তো ইমেজ কেমনে সেন্ড করবে, তোমাকে এখানে অপশান দেওয়া আছে। তুমি স্ক্রিনশট যদি তোমার মোবাইলে থাকে তাহলে স্ক্রিনশট থেকে তুমি আপলোড করতে পারবে, ডাউনলোড থাকলে ডাউনলোডে, ক্যামেরা থাকলে ক্যামেরা থেকে তুমি করতে পারবে। যেহেতু আমি স্ক্রিনশট থেকে আমি সেন্ড করব। তো স্ক্রিনশট থেকে আমি সেন্ড করব। তো আমার প্রোফাইলটাই সেন্ড করে দিই। তো সেন্ড করে দিলাম। তো এখন যদি তুমি এখানে দেখতে পারতেছো যে তোমার ভিডিওটা তুমি খুঁজে পাইতেছো না, তুমি জাস্ট করবে কি 3 লাইন্স অপশানটাতে ক্লিক করবে, আবার রিসেন্ট অপশানটাতে ক্লিক করে দিবে। তো রিসেন্ট অপশানটাতে ক্লিক করলে তুমি দেখতে পারতেছো যে ওই স্ক্রিনশটটা যে পাঠাইছিলাম সেই স্ক্রিনশটটা আছে। দেন ওই তো যে ভিডিওটা পাঠাইছিলাম সেই ভিডিওটাও তুমি এখানে দেখতে পারতেছো। তো তুমি এখন বলতে পারো যে ভাই আমি এখন লিঙ্ক কীভাবে কপি করব। তো লিঙ্ক কপি করার জন্য তোমাকে অবশ্যই 3 ডটস অপশানটাতে ক্লিক করবে। তো 3 ডটস অপশানটাতে ক্লিক করার পর তুমি এখানে শেয়ার অপশানটা থেকে তুমি শেয়ার করতে পারো ফেসবুক মেসেঞ্জার। বাট তুমি এত প্যারা নিতে চাচ্ছ না, তুমি জাস্ট কপি লিঙ্ক অপশানটাতে ক্লিক করবে। কপি লিঙ্ক অপশানটাতে ক্লিক করে তুমি তোমার ফেসবুকে চলে যাবে, বা মেসেঞ্জারে চলে যাবে, হোয়াটসঅ্যাপে চলে যাবে, বা ইমোতে চলে যেয়ে তুমি জাস্ট পেস্ট করে দেবে। তো পেস্ট কীভাবে করতে হবে সেটা তো তোমরা জানো, আমার থেকে ভালোই জানো। তো এখন আমি আরেকটা বেসিক্যালি দেখাচ্ছি যে তুমি এখন এটা মনে করো যে এইখানে ড্রাইভে আরেকটা কথা সেটা হচ্ছে বলি নাই, সেটা হচ্ছে বলে দিই যে তুমি এখন চাচ্ছ যে আমি আমার গ্যালারিতে মনে করো যে আমার একটা এমন প্রাইভেসি ফটো আছে যে ফটোটা আমি রাখতে চাচ্ছি না আমার গ্যালারিতে। তো তুমি ইজিলি তোমার এই ড্রাইভে রাখতে পারো, একদম হাই সিকিউরিটি সম্পর্কিত। তো বুঝতেই পারতেছো যে কতটা ইউজফুল হতে চলছে, বা কোনো ভিডিও তুমি এই ফোনে রাখতে পারতেছো। তো তোমাদের আমি একটু বুঝাই যে তোমার খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও আছে, তো ভিডিওটা তুমি তোমার ড্রাইভে তুমি রাখলা এখন তুমি তোমার ফোনটা তুমি বাসায় রেখে গেলো বনের ভুলে। তো ভিডিওটা তোমার খুব দরকার। তো সেই ভিডিওটা তুমি কিভাবে উঠাবা, তুমি জাস্ট কারো একটা মোবাইল নিবা, দেন তুমি ওই ড্রাইভে যেয়ে তোমার লগ ইন করবা জিমেলটা, দেন তুমি ওইখান থেকে তুমি ভিডিওটা ডাউনলোড করতে পারবে। তো ওই ডিভাইসে ডাউনলোড হয়ে যাবে। তো কতটা ইম্পর্ট্যান্ট তুমি বুঝতে পারতেছো যে ড্রাইভ কতভাবে ইউজ করা যায়। তো তুমি এখানে থেকে এখন মুভ করতে পারবা। এখন যদি তুমি চাও যে রিমুভ করে দিবে তাহলে রিমুভ করে দিতে পারবো, তারপরে এটা ট্রাশে চলে যাবে। তুমি জাস্ট ট্রাশে গিয়ে রিমুভ ফর এভারে তুমি ক্লিক করলে রিমুভ হয়ে যাবে। তো আরেকটা কথা হচ্ছে, আর তোমার এখান থেকে তুমি শেয়ার যেটা আছে সেটা দিয়ে তুমি তো বললামই যেভাবে তুমি করতে পারবে। তো আমি জাস্ট তোমাকে দেখাই দিই কপি লিঙ্ক কীভাবে করবে। তো জাস্ট কপি লিঙ্কে অপশানে ওটা তো ওটা দেখার লাগবে না, ওটা তোমরা পারবেই। তো তুমি জাস্ট ডাউনলোড যদি করতে চাও এই ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোড করতে পারবে। তো আই হোপ তোমরা এটা বুঝতে পারছো। তো যদি তোমরা এই ভিডিওটা বুঝতে পারো এবং তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই প্লিজ ভাইয়া আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কারণ সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগতেছে না, একদম ফ্রিলি তুমি সাবস্ক্রাইব করতে পারতেছো। এবং প্রেস দ্য বেল আইকন অ্যান্ড অবশ্যই ভিডিওতে লাইক করবে এবং কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন লাগছে, আর নেক্সট ভিডিও তোমরা কী চাচ্ছ তো সেটাও কমেন্ট সেকশনে বলবে। এবং ভিডিওটা শেয়ার করতে অবশ্যই ভুলবে না, কারণ আমরা অনেকেই হয়তো জানতাম না যে ড্রাইভ কতটা ইম্পর্ট্যান্ট হতে পারে। তো এই ভিডিওর মাধ্যমে তোমরা অবশ্যই জেনে গেলা যে
গুগল ড্রাইভ কতটা ইম্পর্টেন্ট। তো আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগছে, আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং প্রেস দ্য বেল আইকন বাটন। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।